সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে, বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্টের বর্ণনা করো। তাহলে আমরা আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে। আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে, আমরা সি ভাষায় যখন প্রোগ্রাম লিখব তখন আমরা এই কন্ট্রোল স্টেটমেন্ট, যে কোনো কাজ শুরু করার আগে যে কোনো একটা স্টেটমেন্ট দিতে হয়, তখন আমরা এটাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। সি ভাষা কন্ট্রোল স্টেটমেন্ট একবারই ব্যবহার করা হয়, ইভেন এটা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা হয়। তাহলে আসো আমরা আজকে কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে, বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্টের বর্ণনা করো। আলোচ্য বিষয় কন্ট্রোল স্টেটমেন্ট কি, বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্টের বর্ণনা করো। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে সি প্রোগ্রামিং স্টেটমেন্ট সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে একবার করে সম্পাদিত হয়। কোনো স্টেটমেন্ট হতে প্রোগ্রাম নিয়ন্ত্রণের জন্য কোনো স্টেটমেন্ট স্থানান্তর হলে তাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। সি ভাষা আমরা যখন প্রোগ্রাম লিখব, এখানে বলছে যে সি ভাষা যখন প্রোগ্রাম রচনা করব স্টেটমেন্ট সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে যে কোনো কন্ট্রোল স্টেটমেন্ট একবার ব্যবহার করা হয়, একের অধিক ব্যবহার করা হয় না, এই জন্য এটাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। আর কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা হচ্ছে লুপ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এই দুই প্রকার কিভাবে আমরা ব্যবহার করব সি ভাষা, আসো দেখো। স্টেটমেন্ট নিয়ন্ত্রণ যত সহজ, প্রোগ্রাম তত সুন্দর ও সহজ হয়। আমরা যখন এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা সি ভাষা প্রোগ্রাম লিখব, আর এটা যদি আমরা নিয়মটা জানি, তাহলে আমাদের জন্য কি হবে, স্টেটমেন্ট নিয়ন্ত্রণ যতটা সহজ হবে, প্রোগ্রাম তত সুন্দর ও সহজ হবে। আমরা তত সুন্দরভাবে আমরা কি করতে পারবো, প্রোগ্রামটা লিখতে পারবো। কন্ট্রোল স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্টকে আবার বিভিন্ন প্রকারে কী করা হয়েছে, ভাগ করা হয়েছে। যেমন আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেক্সট ইফ বা ইফ এলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট। আমরা সি ভাষা যখন এই প্রোগ্রাম রচনা করব বা প্রোগ্রামটা লিখব, আমরা যদি এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়ম জানি, যেমন ইফ স্টেটমেন্টের কাজ কি, ইফ এলস স্টেটমেন্টের কাজ কি, এগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের বলছে যে স্টেটমেন্ট নিয়ন্ত্রণ যত সহজ হবে, প্রোগ্রাম তত সুন্দর ও সহজ হবে। যেমন আমরা কোথায় ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, কোথায় ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব, কোথায় নেক্সট ব্যবহার করবো, এটা যদি আমরা নিয়ম জানি, তাহলে আমাদের কি হবে, প্রোগ্রামটা লিখতে সহজ হবে এবং তত সুন্দর হবে। তারপর দেখো কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কি, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন দেখো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করব, যেমন ফর লুপ স্টেটমেন্ট, হুইল লুপ স্টেটমেন্ট, ডু হুইল লুপ স্টেটমেন্ট, কন্টিনিউ লুপ স্টেটমেন্ট, গো টু লুপ স্টেটমেন্ট। এখন আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো, এই ব্যবহারগুলো বা এই নিয়মগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের জন্য কি হবে, আমরা যখন প্রোগ্রামটা লিখব, কোথায় ফর লুপ ব্যবহার করা, কোথায় ডু লুপ ব্যবহার করা ইত্যাদি, এগুলো যদি আমরা জানি, তাহলে আমাদের প্রোগ্রামটা লিখতে সহজ হবে এবং সুন্দর হবে। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্টের নিয়ম, যে প্রকারভেদগুলো আছে, কোথায় ইফ এলস, কোথায় নেক্সট, কোথায় সুইচ স্টেটমেন্ট, এগুলো ব্যবহার করা হয়, এগুলোকে আমরা অবশ্যই ভালো করে কি করতে হবে, বুঝতে হবে। এবং ভালো করে যদি আমরা জানি, সি ভাষা যখন আমরা প্রোগ্রাম লিখব, তখন আমাদের কি হবে, প্রোগ্রামটা নিয়ন্ত্রণ যত সহজ হবে, প্রোগ্রাম লেখা তত সুন্দর হবে এবং আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। যদি আমরা স্টেটমেন্ট, এই যে যেমন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়মগুলো কী কী, এই নিয়মটা যদি আমরা জানি, কোথায় ইফ বসবে, কোথায় এলস, কোথায় সুইচ ইত্যাদি, এগুলো যদি কোথায় কখন আমরা সি ভাষা প্রোগ্রাম লিখি, কোথায় কোনটা বসবে, তখন আমাদের জন্য কি হবে, সি ভাষা প্রোগ্রামটা লেখা সহজ হবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এবার দেখো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা কি, সি প্রোগ্রাম শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল ব্যবহার করা হয়। আমরা যখন শর্ত সাপেক্ষে জুড়ে দেওয়া হয় যে এখানে ইফ স্টেটমেন্ট, এখানে এলস স্টেটমেন্ট ইত্যাদি বসবে, তখন আমরা কি করব, সি প্রোগ্রাম শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ব্যবহার করার জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তবে শর্তযুক্ত স্টেটমেন্টকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলে।
এখানে সত্যযুক্ত, এখানে সত্য দেওয়া আছে যে হ্যাঁ এখানে কি বসবে ইফ, এখানে ইফ এলস বসবে, এখানে আমরা সত্য জুড়ে দেওয়া হবে। এই অনুযায়ী যদি সি ভাষায় আমরা কি করি সি প্রোগ্রামটা লিখি তাহলে আমাদের কি হবে, আমাদের এটার জন্য সহজ হবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের সত্য হলো প্রোগ্রাম এক ধরনের ফলাফল পাওয়া যায়, আর যদি সত্য না হয় তাহলে কি হবে, অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। কেন, আমরা যখন সত্য জুড়ে দিব যে এখানে ইফ স্টেটমেন্ট বসবে তখন এক ধরনের ফলাফল পাওয়া যাবে, আবার যখন আমরা সত্য জুড়ে না দেওয়া হবে যে এখানে এটা বসবে না বা কোনো কিছুই দেওয়া নেই তখন অন্য ধরনের ফলাফল পাওয়া যাবে। কারণ কন্ডিশনাল স্টেটমেন্টের কাজই হচ্ছে সত্যযুক্ত, সত্যযুক্ত যদি জুড়ে দেওয়া হয় সেটা হবে আমাদের কি হবে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর যখন আমরা সত্যযুক্ত দিব তখন আমাদের ফলাফল হবে এক ধরনের, যখন আমরা কোনো কিছুই জুড়ে দেওয়া হবে না বা সত্য দেওয়া হবে না তখন হবে ফলাফল অন্য ধরনের। এখন দেখো কন্ট্রোল স্টেটমেন্টের যে ব্যবহার, আমরা এটা কিভাবে ব্যবহার করব, কন্ট্রোল স্টেটমেন্ট কোথায় কোনটা ব্যবহার করব। কোনো স্টেটমেন্ট এ দুই বা ততোধিক বার সম্পাদনের প্রয়োজন হলে আমরা যখন দুই বা ততোধিক, আমরা যখন কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব তখন দুই বা ততোধিক কী করা যায়, প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারবো। দুই, সত্য সাপেক্ষে বা অন্য কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে কোনো স্টেটমেন্টের সম্পাদনের প্রয়োজন হলে সত্য সাপেক্ষে কি, এই যে কন্ডিশনাল এবং লুপ এই দুটা যে সত্য সাপেক্ষ দেওয়া আছে, এই সত্য সাপেক্ষে আমরা কন্ডিশনাল কন্টেনমেন্টে কিন্তু ফর লুপ ব্যবহার করা যাবে না, হোয়াইল লুপ ব্যবহার করা যাবে না, ডু হুইল ব্যবহার করা যাবে না। যদি আমরা কন্ডিশনাল আর লুপ কোথায় ব্যবহার করা হয়, দুইটা নিয়ম যদি যেই স্টেটমেন্টগুলো আছে এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কি আসবে, আমরা সি ভাষা যখন প্রোগ্রাম লিখব তখন ফলাফল পাওয়া যাবে না। কারণ আমরা কন্ডিশনাল কন্টেনমেন্টের স্টেটমেন্টগুলো হচ্ছে ভিন্ন, লুপ কন্ট্রোল স্টেটমেন্টের লুপ হচ্ছে ভিন্ন। এখন এই দুইটা যদি আমরা সত্যগুলো জানি যে কোনটা কোথায় ব্যবহার করা হয়, কোনটা নিয়ম কোনটা, সেটা যদি ব্যবহার করা তাহলে আমরা কিন্তু ফলাফল পাওয়া যাবে। যেমন সত্য সাপেক্ষ, অন্য কোনো স্টেটমেন্টের ফলাফলের ভিত্তিতে কোনো স্টেটমেন্ট সম্পাদনের প্রয়োজন হলে। 3, সম্পাদনের বিরত রাখতে হলে। 4, এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে প্রোগ্রামের নিয়ন্ত্রণ স্থানান্তর প্রয়োজন হলে। আমরা যখন এক স্টেটমেন্ট, যেমন এখানে কি আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা থেকে যদি আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টে যাই কিন্তু সেটা কি করতে হবে, এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে প্রোগ্রামের নিয়ন্ত্রণ স্থানান্তর প্রয়োজন হলে যখন আমরা এটাকে নিয়ন্ত্রণ করব, আর এটা আমরা যদি মনে করি না এটা কন্ডিশনাল থেকে আমরা কি করব, লুপে কন্ট্রোল স্টেটমেন্টে যাব, তখন আমরা এটা কি করতে পারবো, স্থানান্তরের প্রয়োজন মানে স্থানান্তর করা যাবে। অনুশীলনমূলক বাড়ির কাজ হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, তোমাদের বাড়ির কাজ হচ্ছে ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্টের কি মানে কাকে বলে, ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্টের বর্ণনা করো। এটা তোমাদের অনুশীলনমূলক বাড়ির কাজ হচ্ছে 6, লেকচার নং হচ্ছে 12। তোমাদের এই বই এই নিয়মটা পাওয়া যাবে যে এগুলো কাকে বলে, আবার ইফ এলস স্টেটমেন্টের কি বর্ণনা করো। তোমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। বাকি যে স্টেটমেন্টগুলো আছে এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে কি করব, আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা গুরুত্ব সহকারে ইউটিউব ক্লাসটি দেখবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।